যার আইডিয়াতে হলো সেই একদম লেট করে বললো। ও ঠাকুরও দেখবে না, কালকে শাড়িও পরবে না, বেরোবে না। সরস্বতী মা আমাদের জন্য অপেক্ষা করছে, বলে কতক্ষণ আর বাড়ি নিয়ে যাবি। এই হলো আমাদের মা। মনিকে উল্টো পাল্টা পড়িয়ে দাও, মনি ভালো বলে কিছু বলে না তোমার। Hello guys, I am Titi. and I am Tushar. Welcome back to our channel. Vlogs of Titi Tushar. ঘুম থেকে উঠে মনটা ভীষণ ভালো লাগছে, কারণ আজকে কিন্তু অনেক কিছু আছে। আশা করি তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো যে ব্লগটা কি বিষয়ক। মেইনলি এই বছর তিথি কিন্তু জেদ ধরেছিল ও কোথাও ঘুরতে যাবে না। আগের বছরে বলে দিয়েছিলাম যে আমি কোথাও যাব না, পুজোতে এই বছর এখানেই থাকবো। এইটা বলার কারণ হলো যে আমরা কিন্তু প্রতিবার সরস্বতী পুজোয় কোথাও না কোথাও ঘুরতে যাই। এক বছর গোয়া, এক বছর প্রয়াগরাজ। তো সরস্বতী পুজোয় থাকা হয় না, সেই কারণে আগের বছর সরস্বতী পুজোয় তোমরা যারা ব্লগ দেখেছো ওইখানে তিথি বলেছিল যে পরের বছর আর যাই হয়ে যাক না কেন সরস্বতী পুজো আমি থাকবো থাকবো থাকবো। তার একটা বিষয় কি তুমি খেয়াল করেছো? কি? এবছর তো মায়ের পুজো ফেব্রুয়ারিতে পড়েইনি, হ্যাঁ, আমরা তো এটাও ফেব্রুয়ারি ঠিক। করেই ঘুরতে যাই। এবছর তো জানুয়ারিতে পড়ে গেছে। হয়তো মা সাথ দেওয়ার জন্য বিষয়টা করেছে। মা হয়তো ভেবেছে বছরে তো একবারই একটা ভালো ট্রিপ করে এরা, একটু আগেই নিয়ে নি পুজোটা। এদের টাইম সম্পর্কে কোনো ভি জ্ঞান নেই। তোমরা এখানে বসে বসে গল্প গুজব করছো। গল্প করছি না তো, এটা ঠাকুর আনতে যাবো। আজকে ও কি পড়বে না পড়বে, আমি এই শাড়ি নিয়ে এসেছি ওর কাছে। যে আজকে কি মিনি বই নিয়ে পড়ার সময়, কালকে না সরস্বতী পুজো। হ্যাঁ এটা ঠিক, আজকে সব বইগুলো ঠাকুরকে দিয়ে দেওয়া উচিত, হ্যাঁ। ঠাকুর পাপ দেবে। বাহ বাহ, বাহ। না পড়ার ধান্দা। ঠাকুরকে ফোন করে বলেছে এই তাড়াতাড়ি বইগুলো আমায় দে, নাল কিন্তু তো পাপ দেবো বলে দিলাম। যদি আমরাও এগুলো করতাম, তাও তো বসেছে আগের দিন, আমরা তো আগে থেকেই বইপত্র তুলে গ্যারেজ করে দিতাম যে না ভাই কালকে পুজো, সেই মজা। না গো সত্যি আমি গল্প করতে আসিনি, ওইখানে পড়ছিল, আমি ভাবলাম যে একটু বাদে তো বেরোবো। এবারে ওর তো নিজের কোনো ঠিকঠাকই থাকে না, যে ও কি পড়বে না পড়বে অকেশন শুনে রেখে দেয়। জানে মনি কিছু একটা না কিছু আমাকে দেবে, ওই জন্য একটা সুন্দর শাড়ি ব্লাউজ কিনেছি, বাট এখন দেখাবো না, একেবারে ও যখন পড়বে তখন শাড়ি দেখাবো। করতেই হবে। এ কি মেয়ে না ছেলে না, আমি না কিচ্ছু বুঝতে পারি না। আমি নিজে একটা মেয়ে, আমি যেটা জানি যে বেশিরভাগ মেয়েরাই শাড়ি পরতে ভীষণ ভালোবাসে। আর সবাই সরস্বতী পুজোর দিনের জন্য ওয়েটও করে থাকে। ইয়েস, আমরা পাগল পাগল হতাম যে আমি শাড়ি পরতে পারবো, শাড়ি পরতে পারবো। আমি জানি না কেন এরকম, কিন্তু আমি মামনির মুখে শুনেছি ও ছোটবেলায় প্রচুর শাড়ি পরতে ভালোবাসতো। যত বড় হচ্ছে ওর মানে শাড়ির প্রতি বিতৃষ্ণা এসে যাচ্ছে। তো ওরা রেডি হোক, আর আমার না অনেকগুলো কাজ রয়েছে বাইরে, তো আমি এখন কাজটা করতে বেরিয়ে যাব। 1 hour later. এরকম করলে শাড়ি পরানো যায় বলতো? দেখ কি হচ্ছে, মনিকেও তো পড়ালাম বল, আর তুই এমন করছিস আমি তো শাড়ি পরাতে পারবো না, নিজেরটা নিয়ে পড়ো এবার। এক তো মাল কোচা মেরেছিস, তুই একটা মানে হট প্যান্ট দিয়ে দেবে। হ্যাঁ একটা হট প্যান্ট আর গেঞ্জিতেই মিনি ঠিক আছে, ও নিজে নিজে করে নেবে, ব্যাস ওটাই ভালো। না পড়াও পড়াও, ধর ধর ওদিকে ধর, আবার কথা বলছিস বড় বড় বলে কথা। শাড়ি পরাতে পারে না, তাহলে আমায় কে পড়ায়? মনিকে উল্টো পাল্টা পড়িয়ে দাও, মনি ভালো বলে কিছু বলে না তোমার। হ্যাঁ উল্টো পাল্টা পড়িস, দেখো উল্টো পাল্টা পড়াই বলতো। আধা ঘন্টা ধরে এই চলছে, মা মায়ের মতো শাড়ি পরাচ্ছে সুন্দর করে। এই যে পেছনে শুনতে পাচ্ছ তো আওয়াজ আসছে? কি করছিস? এই দেখা তো আবার দলা করে দি, একটা মারবো না। তুষার তো বেরিয়েছে একটা কাজে। তুষার আমাকে বলেছে তুমি যদি ফ্রি টাইম পাও, যদি কিছু ক্লিপ নেওয়ার হয় অবশ্যই নিও। আমার কাছে আর কোনো ক্লিপ নেই গাইস, এইটাই ক্লিপ আছে। মা ওকে সুন্দর করে শাড়ি পরানোর চেষ্টা করছে, আর ও হচ্ছে না, এক আমার পাতলি জিতনে বি এই করে যাচ্ছে। চাপ মায়ের কাছে শাড়িটা পরে নে, বড়টা চলে এলে কিন্তু ঝাড়টা তুইই খাবি। আমি তো বলবো আসুক না, তুষার আসুক, আমি বলবো যে ও এরকম ডিস্টার্ব করেছে আমাকে। কারণ তোর পর মা আবার আমাকে শাড়ি পরাবে, এটা মাথায় রাখ। শাড়ি পরাতে পারে। মনিকে শাড়ি পরাই না, কোনো অসুবিধাই হয় না, যেরকম ভাবে বলবো সেরকম ভাবে। বাবা মুখটা কেমন করলি তুই? এটা কি পড়াও পড়াও পড়াও। এই ঘরে চলে এসেছি। আমি জানি যে আমি থাকলেই মিনি নাখরা করবে। ওর মেন কথা মায়ের হাতেও শাড়ি পরতে চায় না। বাবা কি ঠান্ডা লেগেছে। ওর কথা, ও মায়ের হাতে শাড়ি পরবে না, ওর ইচ্ছা ও আমার হাতে শাড়ি পরবে। কিন্তু আমি তো ঠিকঠাক করে নিজেই শাড়ি পরতে পারি না, আমি কিভাবে ওকে শাড়ি পরাবো বলো? ওই জন্য আমি ভাবলাম আমি এই ঘরে চলে আসি, ও ঝটপট মায়ের হাতে শাড়িটা পরে নি। তোমাদের তো শেয়ার করা হয়নি আজকে এত সুন্দর করে শাড়ি টাড়ি পরে রেডি হওয়ার একটাই রিজন, আমাদের পাড়ার মা আনতে যাবো আমরা। 2 hours later. তো আমি ফুললি রেডি হয়ে চলে এসেছি। হয়তো আমাকে আজকে দেখেই মনে হচ্ছে সরস্বতী পুজো, বাট আজকে সরস্বতী পুজোর সন্ধ্যা, মানে সন্ধ্যা হতে যাচ্ছে, বিকাল বলা যেতে পারে। আর ওইখানে রয়েছে আমাদের মা। আসো তোমাদের দেখাই কত সুন্দর সুন্দর ছোট ছোট ঠাকুর। আর যে দাদা আমাদের এই ঠাকুরটা বানাচ্ছে, সেই দাদার কাছেই কিন্তু আমরা গনুকে বানাতে দিয়েছিলাম। নমস্কার, আমি সৌম্যজিৎ। আমার এই দাদার কাজ কিন্তু আমাদের দারুণ লাগে, প্রত্যেকটা মুখ দেখো কতটা মিষ্টি। কিন্তু আমাদের ঠাকুরটা কিন্তু হচ্ছে খুবই ইউনিক। এই মাটাকে দেখ কত সুন্দর। আর দাদা কিন্তু আমাদের নেওয়া ঠাকুরের একটা খুব সুন্দর নাম নিয়েছে, এটা হচ্ছে মহারানী। এই যে এই হলো আমাদের মা, একদম পারফেক্ট ঠাকুরের সাথে পারফেক্ট নাম। এত
এত ইউনিক লাগছে। এটা কিন্তু ফুললি ক্রেডিট দাদার। তিথি তুষার ওদের জন্য এরকম একটা ক্রিয়েশন, মানে একদম নতুন ধরনের ক্রিয়েশন। মিনির কিরকম লাগলো? ভীষণ সুন্দর। মিনি তো আসেনি আমাদের সাথে যখন আমরা ঠাকুর অর্ডার দিতে এসেছিলাম। আমাদের পাড়ায় গেলে সবার ভালো লাগলে তাহলে আমাদের মনটা খুশি খুশি যে আমরা যেহেতু বানানোর উদ্যোগটা নিয়েছি। তো বেসিক্যালি তোমরা যারা আমাদের আগের বছরের সরস্বতী পূজার ব্লগ দেখেছো, তোমরা খুব ভালো করে জানো যে আমাদের পাড়ায় কিন্তু খুব সুন্দরভাবে সরস্বতী পূজা হয়। তো এই বছর আমার তিথির আর ভাইয়ার একটা উদ্যোগ ছিল যে আমরা এইবারে সরস্বতী পুজোর প্রতিমার দাম দেব। তো যেমন কথা তেমনই কাজ, আমরা প্রতিমা এইবারে বায়না দিয়েও দিয়েছিলাম অন টাইম। আর আজকে এসছি আমরা প্রতিমাকে আমাদের পাড়ায় নিয়ে যেতে। नमामि शारदा देवी ज्ञाल की है ज्योति वेदों की माँ वीरावादिनी तुमसे। তুই কাশর বেড়াতে বেড়াতে যাবি? এটা কি মাথা ফাটাবি? কার? নিজের? প্রতিমা আমাদের জন্য অপেক্ষা করছে, বলে কতক্ষণ আর বাড়ি নিয়ে যাবি? এই ভ্যান আসছে না, এই হচ্ছে না, সেই হচ্ছে না। तुमसे ही है श्रुति सरस्वती माँ। ওর সেই কতদিনের ইচ্ছা ও ভ্যানের পেছনে বসে প্রতিমা নিয়ে যাবে। আমি যবে থেকে এখানে ঠাকুর অর্ডার দিয়েছি আমার তবে থেকে ইচ্ছা যে আমি এরকম ভ্যানে করে মাকে দিতে আসবো আর মাকে ধরে বসবো আর মিনি এরকম করে ঘন্টা ঘন্টা বাজাতে। কারণ আমি রাস্তায় না এরকম অনেক দেখি ঠাকুর নিয়ে যায়, এরকম আমার খুব মজা লাগে। আমি নিজেই ভিডিও করি তাদের। এটা আমার এবছরের মহারানী। আর আমরা তো অবশ্যই লাকি, কারণ তোমার মহারানীকে আমরা নিয়ে যেতে পারছি, আমরা গিয়ে পুজো করতে পারছি, অবশ্যই আমরা লাকি। सरस्वती माँ हमें दे ज्ञान को वरदान। सरस्वती माँ सरस्वती माँ साधना का हो धार शीतल रूप शांत रूपा ज्ञान का আসছে বছর ভাই, আসছে বছর নয়, এখন সবে আমরা মাকে নিয়ে যাচ্ছি। ও খালি বারবার আসছে বছর, আসছে বছর, আসছে বছর তো অবশ্যই হবে, বাট মা এখন সবে যাচ্ছে। এখন সরি तुमसे ही हमें क्या मिले सपने सच हो जाए सरस्वती माँ सरस्वती माँ हमें दे ज्ञान का वरदान सरस्वती माँ सरस्वती माँ साधना का होता है A few moments later. ঠিক যেমনটা চেয়েছিলাম, আনন্দ হই হুল্লোড় আর সাবধানতার সাথে মাকে এনে মণ্ডপে আমরা রেখেছি। এদের দুজনকে তো রাস্তায় যেই দেখছে সেই বলছে স্কুল স্টুডেন্ট। আরে হ্যাঁ, আমাদের ঠাকুরটা এত আই ক্যাচি হয়েছে, আর বিশেষ করে দিনের আলো কমে যাওয়ার পর যেহেতু আমরা এনেছি, মায়ের গায়ের রঙের সাথে কালো আকাশটা, তার সাথে ওই মাথার উপর হাফ চাঁদ, মানে একটা পারফেক্ট কম্বিনেশন। আর সবার এত ভালো লাগছে, সবাই যারাই যাচ্ছে রাস্তা দিয়ে, নর্মালি সাইকেলে বলো, টোটোতে বলো, বাইকে বলো, সবাই এরকম করে করে বলছে কি সুন্দর হয়েছে, এরকম ভাবে নমস্কার করছে। মানে আমাদের খুব ভালো লাগছে, মানে এটাই তো কোথাও গিয়ে একটা পাওয়া না। তো তোমরা শুনলেই যে এইটা আমাদের কনসেপ্ট ছিল না। সৌম্যজিৎ দাদা যেভাবে আমাদেরকে সাজেস্ট করেছে, আমরা এক কথায় রাজি হয়ে গেছিলাম, কারণ আমরাও কোথাও গিয়ে বুঝেছিলাম যে এই কনসেপ্টটা খুব ভালো হতে পারে। আর সব সময় আমরা একটু ইউনিক ঠাকুর, এক্সক্লুসিভ ঠাকুর পছন্দ করি, যেটা কেউ বানায় না, সেটা নতুনত্ব করে বানাতে আমরা পছন্দ করি। তো একদম মনের মতো করে বানিয়ে দিয়েছে দাদা, আর সকলের পছন্দ হয়েছে। রাস্তাতে যেই দেখেছে সবার ভালো লেগেছে, ফিডব্যাক দিয়েছে, সাথে আমরা পাড়াতে আনার পরও সবার ভালো লেগেছে। আমরা যদি দেবীর ধ্যান মন্ত্র দেখি, ধ্যান মন্ত্রে রয়েছে শ্বেত পদ্মা সোনা দেবী শ্বেত পুষ্প প্রশোভিতা শ্বেতাম্বরা ধরা নিত্যা শ্বেত গন্ধানু লেপনা। মানে দেবীর সমস্ত কিছুই শ্বেতের উপর। তো সেই কনসেপ্টকে বেস করে দেবী শ্বেত পদ্মের উপর বসে আছে, বিনাও শ্বেত শ্বেত অলঙ্কারে ভূষিত, শ্বেত চন্দনে চর্চিত, সমস্ত কিছু তার সাদা। এই সাদা জিনিসটা থাকে বলেই আমাদের জীবন থেকে কালো জিনিসটা মুছে যায়। এই মুছে যাওয়া জিনিস আর থেকে যাওয়া জিনিসকে একসাথে কম্বাইন্ড করে আমরা করেছি ব্ল্যাক এন্ড হোয়াইট ক্রিয়েশন। দিস ইজ ফর অনলি তিথি অ্যান্ড তুষারের জন্য। যেহেতু ও আর
আমি কাইন্ড অফ সেম শাড়ি পরেছি। সবাই ভাবছে আমরা স্কুল স্টুডেন্ট, আমরা স্কুলের ঠাকুর নিয়ে যাচ্ছি। তো সবাই বলছে কোন স্কুল, কোন ক্লাস, কোন স্কুলের এটা ঠাকুর, সবাই জিজ্ঞাসা করছে। আমরা বললাম আমাদের স্কুল না তো। বলছে তাহলে কোন কলেজের? নিশ্চয়ই কলেজে পড়ো। আমি বললাম না, আমরা এটা পাড়ার ঠাকুর। বলছে পাড়ার ঠাকুর? কি সুন্দর, দুজনে না কস্টিউম টাইপ পরেছো একসাথে, শাড়িটা ভীষণ ভালো লাগছিল। সবাই আমাদের উপরে জিজ্ঞাসা করছিল। আমরা তো মজা করতে করতে এসে, তোমরা তো ভিডিও তো দেখেছো, এবার জানি না কতটা ভিডিও তো আমরা বোঝাতে পেরেছি। অফ ক্যামেরা আমরা খুব মজা করেছি। প্রতিমা আনতে যাবার কিন্তু আমাদের ইচ্ছা ছিল বেশ একটু বেলা বেলা, যখন মানে আর কি সূর্যের আলোটা থাকবে তখন। বাট ওই যে মায়ের যদি ইচ্ছা থাকে সন্ধ্যেবেলা আসা, কেউ কি আর সেটাকে চেঞ্জ করতে পারে? রাস্তার জাম, ভ্যান পাওয়া যাচ্ছে না, এই ওই করতে করতে সেই লেট হয়েই গেল। আর এই দিকে আমাদের প্ল্যান ছিল দিদির বাড়িতে ঠাকুর আনতে যাওয়ার। ওরা অনেকক্ষণ আমাদের জন্য ওয়েট করেছে। লাস্টে না পেরে বললাম যে তোরা ঠাকুর আনতে চলে যা। শুধু তো টাইমে যাওয়ার নিয়ে ব্যাপার না, তার উপরে আবার তোমার কি হয়েছে বলো পায়ে? তুমি যে চোট পেয়েছো, যার জন্য আমাদের বাইকে যাওয়া ক্যান্সেল হয়ে গেল। প্রথমে ভেবেছিলাম আমরা তাড়াহুড়ো করে বাইকে চলে যাবো, কারণ 4 চাকার থেকে বাইক একটু হলেও তাড়াতাড়ি গিয়ে পৌঁছায়, কিন্তু সেটাও হলো না। লাস্টে আমাদের উবেরের জন্য এখন ওয়েট করতে হচ্ছে। দেখো না, ব্যাগ ফ্যাগ সব আমাদের রেডি, আমরা এখন ওয়েট করছি কখন উবের পাবো। অ্যাকচুয়ালি কিন্তু উবের ওখানে অ্যাভেলেবেল আছে, বাট যে পরিমাণ হাই রেট চাই সেই জায়গা থেকে আমরা একটু দাঁড়িয়েই যাই, যে একটা ভালো প্রপার রেটের যখন আমরা উবের পাবো তখনই আমরা যেতে পারবো। মন খারাপ দুজনে মিলে একসাথে একটা ফটো তোলো না গো। তাই না? তোর আমার তো কোনো ছবিও নেই। ছবি তোলা কমপ্লিট। এবারে আমাদের এখন বাই 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 করতে হবে। বাট আমি সত্যি কথা বলবো, আমার না মিনির জন্য খুব মন খারাপ লাগছে। বেচারা, আমি পুরো ব্লু হয়ে গেছি, পুরো একদম ব্লু, মহাদেবের কালার হয়ে গেছে আমার। এটা বলছিলাম, আমার না সত্যি বলছি মিনির জন্য খুব মন খারাপ লাগছে, কারণ ও একটা মাত্র মেয়ে, যে বৌদি ছাড়া কিচ্ছু বোঝে না। বৌদি নেই মানে কোনো রকমে ওকে আমি জোর জবরদস্তি বলেছি যে তুই অঞ্জলিটা দিবি, আমি থাকি না থাকি তুই অঞ্জলিটা দিবি, কারণ পুজো বছরে একবার আসে আর তুই পড়াশোনা করছিস, অঞ্জলিটা মাস্ট। বলে ঠিক আছে, তাহলে আমি তাড়াহুড়ো করে অঞ্জলিটা দিয়ে ঘরে চলে আসবো। মানে ও ঠাকুরও দেখবে না, কালকে শাড়িও পরবে না, বেরোবে না, তাই আমি জোর করে কাছে শাড়ি পরিয়েছি। আমি জানি আমি থাকবো না, শাড়িও পরবে না, কিছু করবে না। আমাকে নিয়ে চলো। দিদি তো সবাইকে বলেছে চলো চলো, চলো। তুমি রেডি হয়ে আসো, আমি দাঁড়িয়ে আছি। তুমি জানো না, এখন আমি রেডি হতে গেলেই তারপরে আমরা চলে যাবো। টাটা, বাই 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 বাই, টাটা বাই। 2000 years later. ফাইনালি ঠাকুর আনার সময় তোকে কি মিস করছিলাম। ঠাকুরটা বানাতে দিতে গেল, যার আইডিয়াতে হলো সেই এত লেট করে ফেললো। অনেকটা রাত হয়ে গেছে তো, ওর জন্য আমাদের মানে যেতেই হলো, তো কিচ্ছু করার নেই। না না, ও উচিত ছিল। এতক্ষণ পরে কি যাওয়া যায়? আমরা তো গাড়ি পাচ্ছিলাম না বল। ঠিক আছে, এখন তো আরো বাকি রয়েছে আমাদের বক্স ইয়েস, আসছে। এনজয়মেন্ট এখন সবে শুরু রে। চল আমাদের মাকে চল, দেখি। চল। আয়, আয়, আয়। অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের দিদির বাড়ির ঠাকুর পূজাতে। খুব আনন্দ হবে, খুব মজা হবে এই কদিন। আজকে তো সবে ডে 1 ব্লগের। দেখেছো এখানে পাগলামো শুরু, আরো যে কত পাগলামো বাকি আমাদের। সুন্দর, যেমনটা চেয়েছিলাম তেমনটা। কানে ফুলটা একদম দারুণ লাগছে।